উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার সামরিক বাহিনীর বিশাল এক কুচকাওয়াজ প্রত্যক্ষ করেছেন, যেখানে তার সফররত বিদেশি অতিথিদের সামনে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিদর্শন করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বৃহস্পতিবার নানা আয়োজনের শেষে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে এই কুচকাওয়াজ শুরু হয় বলে শনিবারের প্রতিবেদনে জানিয়েছে KCNA। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে যাওয়া বিদেশি অতিথিদের মধ্যে প্রিমিয়াম লি চিয়াং, সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো লামাও আছেন। কুচকাওয়াজে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক হওয়াসং-20 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখিয়েছে, যাকে KCNA বর্ণনা করেছে দেশের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থাপনা হিসেবে। কুচকাওয়াজে দেওয়া ভাষণে কিম বিদেশে বিভিন্ন অভিযানে থাকা উত্তর কোরিয়ার সৈন্যদের উষ্ণ উৎসাহ জুগিয়েছেন। কেবল দেশের প্রতিরক্ষায় বীরত্ব দেখাচ্ছেন না, সামরিক বাহিনী তার সমাজতন্ত্র প্রতিষ্ঠায় দূর দূরান্তেও কাজ করছে। আমাদের সেনাবাহিনীকে এমন এক অদম্য সত্তায় পরিণত করতে হবে যা সব হুমকি নস্যাতে সক্ষম, বলেছেন উত্তর কোরিয়ার এই শীর্ষ নেতা। শুক্রবার মেদভেদেভের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সাবেক রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানে উত্তর কোরিয়া সেনাদের আত্মত্যাগই প্রমাণ করছে দুই দেশের সম্পর্ক আস্থা কতটা। কিম মেদভেদকে বলেছেন, তিনি রাশিয়ার সঙ্গে সহযোগিতার জোরদার রাখা এবং উভয়ের যে সাধারণ লক্ষ্য তা অর্জনে নানা ক্ষেত্রে ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া গড়ে তোলার ব্যাপারে আশাবাদী। ডেস্ক রিপোর্ট, সমকাল।